দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে, আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে, আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই, এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট! আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু, তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। রত্নপুর নগরে 3 ব্যক্তি ছিল, যার একজন ছিল অন্ধ, দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা ধবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল টেকো। এই নগরের রাজা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন। প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে কুষ্ঠরোগী, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? আমার কাছে সব থেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং, আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য, যে রোগের লেগে মানুষ আমারে ঘৃণা করে। প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো। মলমটি বের করে কুষ্ঠরোগীর গায়ে লাগিয়ে দিলে সাথে সাথেই কুষ্ঠরোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠরোগ দূর হয়ে যায়। আল্লাহর অশেষ দয়ায় লোকটির কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হলো নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে। তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? ওটা আমার অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন, আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে। তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি, যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে। প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন।
এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল। এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? গরু আমার অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে 10 মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরীটি এলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? অন্ধ লোকটি তাকে বললেন, আমার দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো। তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায়। তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? বকরি আমার কাছে অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই 3 ব্যক্তি অনেক উট, গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উটে একটি ময়দান হয়ে গিয়েছিল, বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল। কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি। কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন, তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন। এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠরোগীকে বললেন, আমি একজন মিসকিন লোক। সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে, তাই আমার আর গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি, যিনি তোমার গায়ের রং, গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন। তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। কুষ্ঠরোগীটি বলল, আমার ঘাড়ে ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা, এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না। তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু। আচ্ছা, কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি কি সেই কুষ্ঠরোগী যাকে লোকে ঘৃণা করত? তুমি গরিব ছিলে, তুমি মুখাপিকি ছিলে, তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন। তুমি কি সেই ব্যক্তি নও? না না না, কি আজে বাজে কথা কও। তোমার কথা মোটেও ঠিক নয়। এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি। তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে, তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তাআলা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভী চাইলেন। কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন, না বাবা, কোনো গাভী দেওয়া সম্ভব না আমার। এ আমার বড় কষ্টের উপার্জন। এরপর প্রহরী বলল, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন, আমি একজন মিসকিন ও পথিক। আমার সফরের সব সম্পদ শেষ। গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই। আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই, যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন।
তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমাকে অধিক সম্পদের মালিক করেছেন। যাও যাও, তুমি যত চাও নিয়ে যাও, আর যত ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইব না। অন্ধ লোকটির এই জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন। আলহামদুলিল্লাহ, তোমার মাল তুমিই রাখো, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই। তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল, আর তুমি তাতে পাস করে গিয়েছো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাদশাও। কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য, যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখোশ হয়েছেন এবং আমাদের বাদশাও। আসসালামু আলাইকুম রাজামশাই, আমাকে আপনি ডেকে পাঠিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকে ডেকেছিলাম। একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না, তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম। অবশ্যই অবশ্যই রাজামশাই, নিশ্চিন্তে আপনি আমার সাথে বলতে পারেন। মন্ত্রী, আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে, তবে তা গোপনে এবং ছদ্মবেশে। আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে, নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে। আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছদ্মবেশে তোমাকেও সাথে নিয়ে বের হব রাজ্য ভ্রমণ করতে। কেমন হয় বিষয়টি বলো তো? মহারাজ, এ কি বলেন আপনি? আপনার রাজ্যে সবাই ভালো আছে, আপনার রাজ্যে কেউ খারাপ থাকতেই পারে না। আপনার মতো রাজা যে রাজ্যে আছে, সে রাজ্যে আবার কোনো কষ্ট আছে নাকি? খামোশ মন্ত্রী, যা বলেছ, আর একটি কথাও বলবে না। আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না। আমি একদম এগুলো পছন্দ করি না। তুমি এরপর যদি আমার সাথে এই ধরনের কথা বলো, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না। আপনি যে সিদ্ধান্তই নিয়েছেন, যথার্থই নিয়েছেন। আপনি যখন চাইবেন তখনই আমি তৈরি। তাহলে আমি আর দেরি করতে চাইছি না মন্ত্রী, আমি আজই বের হতে চাই। অবশ্যই অবশ্যই রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। ওই দেখো মন্ত্রী, চলো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে সুখী কিনা। মহারাজ, একে দেখলেই বোঝা যাচ্ছে এই প্রকৃত সুখী। একে জিজ্ঞাসা করার কিছুই নেই। খামোশ মন্ত্রী, তুমি আবারও বেশি কথা বলছো। আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না। আমি বেশি কথা পছন্দ করি না। মাফ করবেন রাজামশাই, মাফ করবেন। আর হবে না, আর হবে না। চলুন চলুন। আসসালামু আলাইকুম কৃষক ভাই, কেমন আছেন? দিনকাল তো ভালোই যাচ্ছে মনে হয় আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। তা আল্লাহর রহমতে ভালোই যায় বাবা। তা তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে। ও, তা তো বেশ ভালো কথা। আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি। সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না। এটা কি আসলেই ঠিক চাচা? না বাবা, এসব কথা সব মিথ্যে। আমাদের রাজা ভীষণ ভালো লোক, তার মতো লোকই হয় না। সে সকল প্রজার খোঁজ খবর রাখেন এবং সে মহান। আরে ও চাচি, আপনার এত মন খারাপ কেন চাচি?
আপনার এই পোশাক আশাকের এই অবস্থা কেন? আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি? কি বলবো বাবা, আমার একখান ছেলে ছিল। সে ছেলে রাজার প্রহরীদের কাজ করত। আজ 4 মাস হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ নেই। আমি এক বিধবা মা, ছেলেটিকে কষ্ট করে বড় করেছি, কোনো খোঁজ নেই। রাজার কাছে গিয়ে কি হবে? রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে? কখনোই না। রাজা তো আপনাদের জন্যই চাচি। আপনাদের সমস্যায় যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা? মহান আল্লাহ তাআলার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য। আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব। আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন, তাহলে সে নিশ্চয়ই কোনো একটা সমাধান করবে। না বাবা, আমার ভীষণ ভয় হয়। যদি রাজা মশাই রেগে যায়, যদিও সে বড়ই দয়ালু। আমি আল্লাহর উপর ভরসা করছি, নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবেন। শোনো সভাসদ, আমি আজকে একটি জরুরি সভা ডেকেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে, তারা পাহারারত থাকে, তাদের তো 6 মাসের জন্য সময়সীমা বাঁধা থাকে। তবে আমি চাই 3 মাস পর পর তারা 15 দিনের ছুটি পাবে। এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে। মহারাজের জয় হোক, জয় হোক, জয় 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 হোক।